হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি একটা মাছ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেলাম খুব বড় একটা মাছ ধরা পড়েছে। তো আমাকে ডাকা হলো, আমার শাশুড়ি মা ডাকলেন যে তাড়াতাড়ি এসো, একটা মাছ, খুব বড় মাছ ধরা হয়েছে, ভিডিও বানাবে। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলাম ভিডিও বানাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখে নাও কত বড় একটা মাছ। মাছটা দেখো, এখনও বেঁচে আছে মাছটা। মাছটাকে এবার কাটা হবে, তোমরা দেখো। মাছটা আমাদের পুকুর থেকেই ধরা হয়েছে। আরও অনেক মাছ আছে, দেখো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে আরও কি কি মাছ আছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে মাছটা কতটা বড় আর কতটা ওয়েট হতে পারে। একটা মানুষ মাছটাকে ধরে তুলতে পারছে না বা কাটতে পারছে না, তাকে দু তিনজনের সাহায্য নিতে হচ্ছে, তবেই মাছটা কাটতে পেরেছেন উনি। একার পক্ষে ওনার সম্ভব হচ্ছিল না যে একা উনি মাছটা কেটে ফেলবেন, তাই সবাই মিলে দু তিনজন মিলে ধরে তবে এই মাছটা কাটা সম্ভব হয়েছে। আমি এখন সকালে ব্রেকফাস্ট বানাবো পাউরুটি টোস্ট। সেই জন্য নিয়ে নিলাম দুধের মধ্যে দিয়ে দেব একটা ডিমটা ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। যেরকম মিষ্টি পছন্দ করো তোমরা সেই রকম চিনিটা দেবে, এবং এটা আমি ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা এবং ডিমটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমার চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে, চিনিটা গলে গেছে। আমি এবার নিয়ে নিয়েছি একটা পাউরুটির প্যাকেট, আর আমি কড়াইয়ে নিয়েছি, তোমরা তাওয়াতেই করতে পারো, কিন্তু যেহেতু আমার তাওয়াটা নতুন আর ননস্টিকটা নষ্ট হয়ে গেছে, তাই আমি কড়াইতেই বানাচ্ছি। তোমরা চাইলে তাওয়াতে বানাতে পারো। আমি দিয়ে দিলাম এর মধ্যে গাওয়া ঘি। তোমরা সাদা তেল দিয়েও বানাতে পারো, তবে গাওয়া ঘি ভালো টেস্ট হবে। আমি পাউরুটিটাকে দুধের মধ্যে ডুবিয়ে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, এবং এপিট ওপিট করে ভালোভাবে দুদিকটা ভেজে নেব।
নাও ফিনিশ করো। তোমার খাওয়া হয়েছে? দাও প্লেটে দাও। জাস্ট আমার ঘরের অবস্থা একবার দেখো। এই দুটো, এই যে বৃষ্টি আর এই আরিয়ান, এই দুটো করেছে। দেখো আমার মেয়ের খেলনা দেখো, জাস্ট চুর করা আছে, এখন আছে রেডি করে ঢুকিয়ে রেখেছি, রাখার জায়গা নেই, এখানে পাহাড় করে রেখে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে 1:30, আমি স্নান করে এলাম, একটু দেরি হয়ে গেল। আমার মেয়ে এখনও ভাত খায়নি, দেখো কি করছে। সারাদিন শুধু খেলনা নিয়ে খেলা আর খেলা, আর কিচ্ছু নেই। এত খেলনা রাখার জায়গা নেই, ও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে না, সব বিক্রি করে দেবো। করবো তো? তাকাও, করবো? তোমার খেলনাগুলো বিক্রি করে দেবো? করে দেবো? হ্যাঁ করে দিই। তুমি তো খেলনা গুছিয়ে রাখো না, ঠিকঠাকভাবে রাখতে পারো না। এত খেলনা কিনো কেন? আর কিনবে না? খুব গরম না? ফ্যান অফ, ওই জন্য খুব গরম লাগছে। ফ্যান ছাড়া থাকতে পারে না। এবার আমি মেয়েকে খাওয়াবো, ভাত খাইয়ে নেবো, তারপর আমরা ভাত খাবো। চলো পরে আসছি, তোমাদের সাথে কথা বলবো, দেখা হবে একটু পরে। ডাক্তারবাবু, আমার জ্বর এসছে। কত জ্বর আছে? 38। আচ্ছা, 38 জ্বর। আর কি? চশমাটা পরো ডাক্তারবাবু। চশমা পরছেন না কেন আপনি? চশমা পরুন, ডাক্তারদের চশমা পরতে হয়, তাহলে মানায় না। দেখো এদিকে, দেখাও। দাঁত তুলবে না?
বলো, আমি ডাক্তারবাবু বলে দাও। আমি ডাক্তারবাবু, আপনাদের কি করব? ওর কার কি হয়েছে বলুন। কার কি হয়েছে বলুন। ক টাকা ফিস তোমার? ক টাকা লাগে ডাক্তার দেখাতে? ডাক্তার দেখাতে হ্যাঁ 5 টাকা। মাত্র? আচ্ছা বলে দিন। 5 টাকা লাগবে ডাক্তারখানা এলে। ঠিক আছে, বাবাই বলে দাও সবাইকে। বাবাই। ছাদে যাচ্ছি, কাপড় তুলবো। প্রচণ্ড মেঘ, দেখতে পাচ্ছ নাকি জানি না, প্রচণ্ড মেঘ করে। বর্ষাকালে এই সমস্যা, কাপড় তোলো আর কাপড় মেলো। যদিও আজকে সারাদিন রোদ দিয়েছিল, কাপড়গুলো শুকিয়ে গেছে, প্রবলেমের কিছু নেই। ভীষণ একটা সমস্যা, মানে আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই বর্ষাকালে দিনের বেলার বেশিরভাগ টাইমটাই কাটে কাপড় তোলা, কাপড় মেলা, কাপড় তোলা, কাপড় মেলা। তা আবার যদি হয় যে কাপড়টা তুললাম, খুব মেঘ করেছে, কাপড় তুলে নিলাম, তারপর যদি ঝমঝম করে বৃষ্টি চলে আসে, তাহলে কিন্তু মনে শান্তি যে কাপড়টা তুললাম, বৃষ্টি চলে এসছে, যাক ভাগ্যিস তুললাম। কিন্তু কাপড় তুলে নেওয়ার পর যদি দেখি যে ভীষণ আবার রোদ দিয়েছে, তখন খুব বিরক্ত লাগে যে ফালতু ফালতু কাপড়গুলো তুললাম। মানে সত্যি কথা, মানে বর্ষাকাল একটা, এমনি আমার বর্ষাকাল খুব ভালো লাগে, কিন্তু সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে ওই কাপড় মেলা, কাপড় তোলা। মানে দিনের মনে হয় বেশিরভাগ টাইমটাই মেয়েদের ওই কাপড় মেলা, কাপড় তোলাতেই বর্ষাকালে চলে যায়। চলো কাপড়গুলো তুলে নিই। রাখলাম চেয়ারের উপর। এটা খুলে গেছে, কি করবো বলো? বলছি যে কালকে রাতে আমার চুলটা বেঁধে দিবে, আমি তোমার দিকে ঘুরে শুবো, দিয়ে পরিমা এসে ভাববে যে 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 বৃষ্টির কানেরটা তো খোলা দিয়ে লাগিয়ে দিবে, পরিমা বলবে আর নাকেরটাও তো লাগানো হয়নি, আর কাঠিটাও তো লাগানো হয়নি, কাঠিটা লাগিয়ে দিই। তো দেখি, দেখো নাকের কাঠি কে লাগিয়ে দেবে গো রাত্রেবেলায়? পরিমা। আর এই কানেরটা খুলে গেছে, কে লাগিয়ে দেবে? পরিমা। হ্যাঁ, রাত্রেবেলায় এসে লাগিয়ে দেয় না? তুমি পরিমাকে বলবে? হ্যাঁ, কি বলবে রাত্রেবেলায় পরিমাকে? পরিমা আমার কাঠিটা কানেরটা লাগিয়ে দাও। ওকে, পরিমা লাগিয়ে দেবে না? হ্যাঁ। এখন বাজে বিকেল 5টা, আর এখন দেখো বৃষ্টি পড়ছে, আর এই সময় আবার একটা পুকুর থেকে বড় মাগুর মাছ ধরা হয়েছে। মানে পুকুরের জলটা মেরে দিচ্ছে তো, তাই মাছগুলো সব উঠে যাচ্ছে। এই মাগুর মাছটা পেয়েছে, এই মাগুর মাছটাও যথেষ্ট বড়। এতক্ষণ খুব নড়ছিল, যেই আমি ক্যামেরাটা তাক করেছি ওর দিকে, ও আর নড়ছে না। আর এটা হচ্ছে শোল মাছ, এই শোল মাছটাও পেয়েছে। আজকে দেখো প্রচুর মাছ। হাই গাইস, আমি দেখুন কিভাবে স্কেটিং করছি।
শেষ করে দাও। বলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা অন্য ভিডিও। দেখা হবে একটা অন্য ভিডিও। টাটা দিল। টাটা। ভালো থাকিস। ভালো থাকবে।